আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকদিন যাবতে চিন্তা করতেছে যে বিভিন্ন কিছু চোখে দেখতেছে, খবরে শুনতেছি রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি, তাতে আর কতদিন চুপ থাকা যায়। চিন্তা করতাম এই বুদ্ধি এটা ঠিক হলো, এখন বোধহয় এটা হবে, তারপর দেখা যাচ্ছে না ওটা হয়নি, আর একটা উল্টা পাল্টা শুনেছি। এগুলা একের পর এক চলতেই আছে, কিন্তু এর মাঝে মূল যে বিষয়গুলো আমাদের সামনে আসতেছে সেইগুলোর থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখা যায় সেই ব্যাপারে আজকে আপনাদের সামনে কথা বলব। অনেক ব্যাপারে বলার আছে, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করব। যেহেতু আমি নিজের বিবেকের কাছে আমি একজন আটকা মানুষ, আমার নিজের বিবেকের কাছে যেহেতু আমি আটকা, সেহেতু আপনাদের সামনে আমার নিজের বিবেকের তাড়নায় কিছু কথা বলতে আসছে। তো মুসলমান হিসাবে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি যাই করেন, যেটাই করেন, আপনি যখন মারা যাবেন তখন না আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কোন দল করছেন, না আওয়ামী লীগ করছেন, না বিএনপি করছেন, না জামাত করছেন, বাংলাদেশের ছিলেন না পাকিস্তানের ছিলেন, রাজাকার ছিলেন না মুক্তিযোদ্ধা ছিলেন। এগুলো কোনো কিছুই কোনো কিছু প্রশ্ন করা হবে না। শুধুমাত্র প্রশ্ন করা হবে আমার আর আমার রাসূলের আনুগত্য কতটুকু তোমার দ্বারা করা হয়েছে, সেই ব্যাপারে হিসাবটা দাও। আর সেই হিসাবের উপরে তোমার যদি জান্নাতে যাবে, আর তোমার যদি জাহান্নামের ফয়সালা হয় তো জাহান্নামে যাবে, বাস কথা শেষ। কিন্তু বর্তমানে আমরা যে পরিস্থিতিটা তৈরি করছি, তাতে আমার মনে হয় না যে আমরা কেউ আমাদের যে এইখানে আমাদের এই পৃথিবীতে আমার যে অস্তিত্ব, এই অস্তিত্বর আসল যে জিনিসটা, মূল উদ্দেশ্যটা কি, এটাই শেষ হয়ে গেছে। আমরা রাজনীতি, রাষ্ট্র, দেশ, এটা সেটা, টাকা পয়সা, নারী, বাড়ি ইত্যাদির পিছনে এত বেশি প্রায়োরিটি দেওয়া শুরু করছি যে আসল উদ্দেশ্য থেকে অনেক দূরে। আমার সামনে এই জিনিসটাই নাই যে আমি এখন এই মুহূর্তে যদি আমার দমটা বন্ধ হয়ে যায়, আমি যদি মারা যাই, আমি আমার উপায়টা কী হবে, আমি আমার হিসাবটা কী দেব। একটা বারও আমাকে এই কথাটা আমার বিবেকে নাড়া দেয় না। কেন নাড়া দেয় না? আসলে আমি মানসিকভাবেই ইমানের অতটা কাছাকাছি না। আমি বলতেছি আমি মুসলমান, সত্যিকারে যে আমি মুসলমান এর কোনো প্রমাণ আমার কাছে নেই। কেন নাই? তার কিছু কথা আপনি একজন দেশ বরেণ্য ওলামার মুখ থেকে শোনেন, বাদ বাকি কথাটা হয়তো আমি শেষের দিকে বলবো। আর আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন, আর বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যদি আল্লাহ সুযোগ দেয়, তাহলে যদি কোনো ভিডিও আপনাদের আপলোড করি, তাহলে আপনাদের সামনে যেন দ্রুত পৌঁছায়। এবং আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে আপনি জানাবেন, যেন সেই মতে আপনাদের কথার উপরে ভিত্তি করে পরবর্তীতে যেন কোনো ভিডিও, কোনো কন্টেন্ট তৈরি করতে পারি। তো ভিডিওটা দেখুন, তারপরে আপনাদের সামনে পরবর্তী কথাগুলো বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়, যে বিশ্ববিদ্যালয় জায়গা দান করেছে একজন মুসলমান নবাব, যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায়, সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে। তার জন্য শোকজ যিনি জারি করেছেন, তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে, আপনারা দেখেছেন। অবাক করা বিষয় কি জানেন?
এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না। নীতিবাক্য শুনেছেন? জোর করে কোরআন শোনানো ঠিক না, মনে হয় যে জোর করে আয়নাঘরে নিছি। যারা জোর করে আয়নাঘরে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে নাই, তারা এখন আল্লাহর কালাম শুনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে, কোনো হিন্দুকেও শোনায় নাই, সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তেলাওয়াত করা শিখবে। তাহলে জোর করে কোরআন তেলাওয়াত বন্ধ করা ঠিক আছে? রমজানে যখন কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, সেখানে শোকজ জারি করা হয়েছে, সেটা ঠিক ছিল? তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের পরে সোচ্চার, অন্যের বেলায় একেবারে সোচ্চার না। দেখুন, আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয়, আমরাও মানবাধিকারের কথা বলি, কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা, ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিতা, সমকামীদের অধিকার। আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না, খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না, নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না, কারোর প্রতি কোনো বৈষম্য হবে না, হুজুর শ্রেণীপতির বৈষম্য হবে না। দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে, দায়ের কারণে এই বৈষম্য হবে না। টুপি আছে, হিজাব আছে, সেজন্য সে ভার্সিটিতে চান্স পাবে না বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে, এগুলো থাকবে না। এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায়, আর ওরা আছে এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথাকথিত বৈষম্য দূর করার জন্য। আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না। আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণী কথা বলছি না, এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয়, সমকামিতাকে এদেশের অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে, পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে, সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য। আপনার একটা ভিডিও, ভাইরাল একটা ভিডিও দেখেছেন, কোন একটা গণমাধ্যমের কোন একটা টকশো বা টেলিভিশনের কোন একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রান্সজেন্ডার একটা মেয়ে আসছে, দেখে ছেলে ছিল সে, সম্ভবত মেয়ে হয়ে গেছে, সেই চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন, গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে। এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক, যারা এর ধ্বজাধারী, এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে। এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে দিবে না। ভাইরা আমার, অতএব আমরা যারা দাওয়াতি কাজ করব, সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদেরকে বিভিন্ন নাস্তিক্যবাদ, ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন এমন শব্দ দিয়ে, মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে, ধর্মীয় পরিচয় বড় বিষয় না। এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ, যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা, হিন্দু না, বৌদ্ধ না, মুসলমান না, আমার কাছে মানুষ হিসেবে অধিকার চান। আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি। দিন শেষে এটা যে নাস্তিক্যবাদের প্রতি আহ্বান, এটা যে তথাকথিত মানব ধর্মের সেই বস্তা পচা সস্তা আহ্বান, এটা আমরা অনেকে বুঝতে পারছি না। এই জন্য ভাইরা, যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে। এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন, এই জন্যই শেখার প্রয়োজন, এই জন্যই বোঝার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন। ভাইরা আমার, যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এদেশে মানুষ এতটাই ধর্মপ্রাণ যে দ্বীনের কারণে ওলামায়ে কেরামের প্রতি রাষ্ট্রযন্ত্রের কোনো ক্ষেত্রে বৈষম্য কিংবা কোনো ক্ষেত্রে এক শ্রেণীর মিডিয়ার বৈষম্য থাকলেও এদেশের সাধারণ মানুষের অন্তরের গহীনে ওলামায়ে কেরাম অবস্থান করেন। একজন আলেমকে যে সম্মান, যে রেসপেক্ট সাধারণ মানুষ করে, কোনো পলিটিশিয়ানকে, কোনো পদস্থ কর্মকর্তাকে তিনি যত বড়ই হন না কেন, অন্তরের গভীর থেকে প্রকৃত যে ভালোবাসা থেকে যে শ্রদ্ধাটা হয়, সেই শ্রদ্ধাটা কখনো এদেশে মানুষ অন্য কাউকে নিবেদন করে না। ওলামায়ে কেরামের প্রতি যে ভালোবাসা তাদের আছে, আমি আশা করব দায়িত্বশীলরা সেই বিষয়গুলো মাথায় রাখবেন। এখানে বিদেশিদের কোনো এজেন্ডা তারা পুশ করার অপচেষ্টায় যারা লিপ্ত যেন না হন, সেটা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই। এগুলো যদি করা হয়, এদেশে কোনো মানুষ সেটাকে সহ্য করবে না ইনশাআল্লাহ তাআলা। তাদের যদি সৎসাহস থাকে, সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আইন করার ব্যাপারে গণভোট করুক। আমার তো মনে হয় না যে 1% ভোটও তাদের পক্ষে পড়ার কোনো সম্ভাবনা আছে। ভাইরা আমার, অতএব এই যে যারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং সবক শেখায়, তারাই যদি আমাদেরকে এমন জিনিস চাপায় দেয় যেটা এদেশের কোনো মানুষ বিশ্বাস করে না, তাহলে এর চাইতে বড় বাক স্বাধীনতা হরণ আর কি হতে পারে?
বিধায় আমরা আশা করব যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে, মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি, আর তার মতলবটা কি, এটা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শাইখের কথা শুনলেন। তো যারা এই সমস্ত দাবিগুলো তুলতেছে, এই সমস্ত আইনগুলো করানোর চেষ্টা করতেছেন এবং যার কাছে নিয়ে গেছেন তিনি যেভাবে এনাদেরকে প্রায়োরিটি দিচ্ছেন, তাতে আমাদের কাছে মনে হচ্ছে না এদের দুজনের কেউ মুসলমান। আমার এই কথাতে অনেকে অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু কোনো কিছু মনে করার কোনো ফায়দা নেই। কেন নাই সেটা আমি আপনাদেরকে বলি। আমি আর আপনি নিজেকে ইমানদার হিসেবে দাবি করি বা মুসলমান হিসেবে দাবি করি, সেটা কিসের ভিত্তিতে করি? নিশ্চয়ই আল্লাহ আর রসুলের উপরে ইমান আনার উপরে নিজেকে ইমানদার বা মুসলমান হিসেবে আমরা দাবি করি। তাহলে আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু কোরআন আমাদের সামনে আছে, যার কারণে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। রসুল বর্তমানে আমাদের সামনে নাই, কিন্তু ওনার যে হাদিস আছে এবং কোরআন দ্বারা তেনার প্রতি যে সাক্ষ্য দেওয়া হয়েছে, আমরাও সেই সাক্ষ্যটাই দিই। এই সাক্ষ্য দেওয়ার কারণে আমরা নিজেদেরকে ইমানদার হিসাবে দাবি করি। এখন ইনারা যারা আছেন, যদি মনে করেন আমরা মুসলমান, তাহলে কোরআন আর হাদিসকে প্রায়োরিটি দিতে হবে। আর যদি মনে করেন যে না, কোরআন আর হাদিসের থেকে বেশি প্রায়োরিটি আমার এইগুলা, তাহলে অবশ্যই সে মুসলমানদের বাইরে। এখানে দ্বিতীয় কোনো তর্ক যুক্তি এগুলো করার কোনো সুযোগ নেই। কেননা আল্লাহ তাআলা মরার সাথে সাথে কোনো কিছুই জিজ্ঞাসা করবেন না, ইচ্ছা না, জাস্ট 3টা প্রশ্ন করবেন: তোমার রব কে, তোমার দিন কি, আর এই যে ব্যক্তিটা ইনি কে। এই যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের সাথেই আমার ইমানদার আর মুসলমান হওয়াটা সম্পৃক্ত। এখন যদি কেউ এই আইনের উপরে হিসাব করে নিয়ে বাংলাদেশে এই রকমের পরিস্থিতি সৃষ্টি করে, তো আমি বলবো যে তার মধ্যে কোনো ইমান নাই, সে মুসলমানই না। আর যে এদেরকে প্রায়োরিটি দিবেন, তার মনের মধ্যে এইটা যদি না আসে যে আমি কি করছি, আমার সামনে মৃত্যু আছে, আমাকে যে হিসাবটা দিতে হবে, তো সে ব্যক্তিও মুসলমান। আজ পর্যন্ত এমন কোনো আইন, এমন কোনো সংবিধান, এমন কোনো কিছু তৈরি হয়নি যেটা মানুষকে সব কিছু থেকে তাকে নিরাপত্তা দিবে, তাকে অর্থনৈতিক মুক্তি দিবে, এরকম কোনো কিছুই তৈরি হয়নি। একমাত্র আল্লাহ তাআলার কোরআনের বিধান দ্বারা সেটা সম্ভব, এবং সেটা দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, তারপরের জামানা এবং তারপরের জামানা, যেটাকে পৃথিবীর সমস্ত ঐতিহাসিকগণ এক বাক্যে স্বর্ণযুগ বলতে বাধ্য হয়েছেন। কেন? ওই সময় যে নিরাপত্তাটা ছিল আর যে অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ ছিল, আর কোনো সময় তা সম্ভব হয়নি। কেননা ওই সময় দেখা গেছে একজন মানুষ যাকাত দেওয়ার জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, দেশে দেশে ঘুরছে, কিন্তু কাউকে যাকাত দেওয়ার মতো সেরকম ব্যক্তি পাওয়া যায়নি। আর নিরাপত্তাটা এরকম ছিল যে একজন সুন্দরী রূপবতী যুবতী মহিলা গায়ে সমস্ত রকমের অলংকার পরিহিত অবস্থায় এক থানা থেকে এক থানায় না, এক জেলা থেকে এক জেলায় না, এক দেশ থেকে আর এক দেশে একা সফর করছে, তার কোনো প্রতিবন্ধকতা আসেনি তার সামনে। তো এই হইল আসল নিরাপত্তা। আর আজকে আমরা বিভিন্ন রকমের আইন তৈরি করতেছি, ধর্ষণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আইন, ওই চুরি ডাকাতি হবে না এই আইন, সেই আইন, এই আইন, কোনোটা তারা কোনো কিছুর সমাধান আজ পর্যন্ত সম্ভব হয়নি। কিন্তু তারপরও আমি বলবো না যে এখনই জোর করে ইসলামী খেলাফত তৈরি করতে হবে, না। কেননা মানুষের যে মাইন্ড সেট আপ, এটা এরকম হয়নি। হ্যাঁ, তবে ইসলামী দলগুলোকে এখন আস্তে আস্তে তাদেরকে রাজনীতির দিকে আসা উচিত। কেননা ইসলামী রাজনীতি এটা ইসলামের একটা অংশ। এটাকে যদি কেউ বাদ দিয়ে পুরো ইসলামের হিসাব করে, তো আল্লাহ তাআলা যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিচ্ছে, সে পূর্ণাঙ্গটা হবে না। তো পূর্ণ করতে হলে অবশ্যই আলেম ওলামাদেরকে এখন অবশ্যই রাজনীতিতে আসতে হবে, এবং ধীরে ধীরে যখন তারা সংসদে যাবে, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে যখন তারা বিভিন্ন
কিছু থেকে কথা বলা শুরু করবে, তখন যে প্রতিবাদটা তৈরি হবে, এই প্রতিবাদের মাধ্যমে অনেকের ইমানের মধ্যে উজ্জীবন আসবে এবং সেই ইমানে উজ্জীবিত হবে। তারপরে আস্তে আস্তে সে মানসিকতা তৈরি হবে। তো ধীরে ধীরে দেখা যাবে আস্তে আস্তে সেভাবে তারা পথ পরিচালিত হওয়া, সেই পথে পরিচালিত হওয়ার জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করবে। তো তখন আস্তে আস্তে তার উপরে শরীয়তের বিধানগুলো প্রয়োগ করা যাবে এবং সে সেই মতো চলার চেষ্টা করবে। তো সেটা অনেক লং প্রসিডিওর, তো অত লম্বার হিসাব আমি করতেছি না, কিন্তু বর্তমানে শুধু এমন একটা পরিস্থিতি যেখানে বলা হয়েছে যে ইমানকে রাখাটা এতই কষ্টকর, যেমন হাতের উপরে কোনো আগুনের কয়লা বা টুকরাকে রাখা এতটা কষ্টকর। তো আমি সেই ব্যাপারটা নিয়ে শুধু বললাম। তো যদি আপনি মুসলমান হিসাবে দাবি করেন, যদি মনে করেন যে না আমি বুড়া হই, বাচ্চা হই, যুবক হই, আমাকে একটা সময় মরতেই হবে, যেহেতু এইভাবে আমাকে ডিজাইন করা হয়েছে, আমার ডিএনএর মধ্যে সেমটা এইভাবেই দেওয়া হয়েছে যে একটা সময় আসবে যে সময়কে আমার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং ওইখানে যাওয়া মাত্রই আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। তো নিজেদেরকে একটু প্রশ্ন করবেন যে আসলে কি করা উচিত ছিল, কি করতেছি, কি হওয়া উচিত ছিল, কি হচ্ছে, এবং বর্তমান যে সময়টা যাচ্ছে এখন কি করা উচিত, আওয়াজ কিভাবে উঠাতে হবে, কেমনে উঠাতে হবে। তো ইনশাআল্লাহ সামনে আরও কথা বলবো, এখানে ছাত্ররা কিভাবে কোথায় কি হচ্ছে সে ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। এদিকে রাষ্ট্রের যারা এখন বর্তমান রাষ্ট্র পরিচালনা করতেছেন, কার কোথায় কি দুর্বলতা, এইভাবে চললে আসলে কি লক্ষ্যে পৌঁছানো সম্ভব কিনা, এই সমস্ত ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলবো। তো যারা, আমিও নতুন মানুষ, এই প্ল্যাটফর্মে আসছি, আপনাদের সহযোগিতা কামনা করি। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিয়ে আমার পাশে থাকবেন, আর সবাই একটা লাইক করবেন। আপনাদের লাইকটা আমি নিজেকে আবার নতুন সামনে কোনো কথা বলার জন্য নিজের ভিতরে একটু আগ্রহ বোধ করি, এমন যেন হয়। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তার কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।